আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ করবো পাটিসাপটা রেসিপি, একদম নরম তুলতুলে, মুখে দিতে মিলিয়ে যাবে, অনেক সুন্দর একটা পিঠের রেসিপি। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। এই রেসিপিটির জন্য প্রথমে লাগবে আমার একটা মিক্সিং বোল, তার মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ আটা। তো আমি এই বাটি দিয়ে 1 বাটি পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, তারপর দিয়ে দেব 4 চামচের মতো চিনি, তারপর দিয়ে দেব 2 চা চামচের মতো গুঁড়ো দুধ, তার মধ্যে দেব সামান্য একটু 1 চিমটির অর্ধেক দিয়ে দেব সোডা, দিয়ে শুকনো উপকরণগুলিকে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে জল দিয়ে দেব। তো এদিকে লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা যাতে এত পাতলাও না হয়, এত ঘনও না হয়। তো এই জিনিসটা একটু সময় নিয়ে করবেন। যত বেশি ব্যাটার, তো আরও সামান্য একটু জল অ্যাড করে দেব। তো ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি 1 চা চামচের মতো ঘি অ্যাড করে দেব। তো ঘি দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হবে। তো আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব 1 মিনিটের মতো। তো ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট। তো এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে এক হাতা ব্যাটার দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে এভাবে করে নিলাম। সামান্য একটু পিঠটা একটু ব্রাউন কালার হলে এটাকে পাটিসাপটার একটা রোল দিয়ে দেব। তো দেখুন অনেকটা ফুলেছে কিন্তু। এবার এভাবে করে রোল করে করে কিন্তু এটাকে একটা শেপ দিয়ে দেব। তো খুব সুন্দরভাবে কিন্তু এই পিঠেটা আমার বানিয়ে নেওয়া হলো। এবার এটাকে উঠিয়ে আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম সফট কিন্তু অনেক সুন্দর একটা রেসিপি। একদম চুলার আঁচটি মিডিয়ামে রেখে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে হবে। অনেক ভালো লাগে এই রেসিপিটি খেতে, গুঁড়ো দুধ দেওয়ার কারণে আরও বেশি ইয়াম্মি হয়েছে। তো এটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার রোল রোল করে কিন্তু এটাও আমি রেডি করে নেব। তো এভাবে করে সবকটি পাটিসাপটা রেসিপি পিঠেগুলো আমি বানিয়ে নেব। তো অনেক মজার একটা রেসিপি, অবশ্যই বন্ধুরা এভাবে ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। তো সবকটি পাটিসাপটা একদম আমার রেডি। এবার এটাকে সার্ভ করে নেব। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, দেখলেই বোঝা যাচ্ছে, মুখে দিতেই মিলিয়ে যাবে। আপনারা খাওয়া শুরু করলে একদম থামতে পারবেন না, এত মজার একটা রেসিপি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক